বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি এইভাবেই চলতে থাকে তার পরিস্থিতি, তাহলে যত টেক্সটাইল কোম্পানি আছে সব কিন্তু একের এক বন্ধ হয়ে যাবে। তারা নিজেরাই বলছে যে কেন বন্ধ হচ্ছে। বন্ধ হওয়ার অনেক রিজন রয়েছে। দেখুন, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা প্রথমত রিজন এটা। দ্বিতীয়ত হচ্ছে বর্তমান বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে প্রশাসনিক ব্যবস্থা সেটা মোটেই ঠিক নয়। মানে ওখানকার প্রত্যেক 2 দিন অন্তর যে কোনো জায়গায় হয়তো হরতাল হতেই চলেছে, যে কারণে ওখানকার যে কোম্পানির মালিকগুলো রয়েছে তারা ঠিকঠাক ভাবে লেবারদেরকে কাজ করিয়ে নিতে পারছে না। লেবার কাজ না করতে পারলে স্বাভাবিক কি হবে সেটা আপনারা সকলেই জানেন। তো সবচাইতে বড় মুদ্রা যেটা হচ্ছে, সবচাইতে বড় মুদ্রা হচ্ছে যে গ্যাস, মানে উপযুক্ত জ্বালানি না থাকায় আজকে বাংলাদেশের কোম্পানিগুলো বন্ধ হতে চলেছে। এই সেম কথাটা আমরা তখন বলেছিলাম 2024 সালে, যখন আগস্টে শেখ হাসিনার পতন হওয়ার পর, যখন এই ডক্টর ইউনূস সরকার আসার পরেই ভারতের সম্বন্ধে যে বিভিন্ন রকম স্টেপ নিতে শুরু করলো, সেখানে ভারতের মেঘা মেঘা কতগুলো প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। বেশ কতগুলো প্রজেক্ট বন্ধ হয়েছিল। তার মধ্যে কিন্তু ওই ভারত থেকে বাংলাদেশের যে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন যে প্রজেক্টটা, সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর এই প্রজেক্টে প্রফিট কাদের ছিল সেটা এখন বর্তমানে দেখতে পাবেন।